হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লিস্ট অফ অক্সিলারি ভার্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এর আগের ক্লাসে অর্থাৎ ভার্বের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে অক্সিলারি ভার্বের লিস্টটা আমি আপনাদেরকে দেব। তো এই লিস্টটা আসলে আমাদেরকে কেন শিখতে হবে, কেন জানতে হবে আসলে যে আমাদের এই অক্সিলারি ভার্ব কয়টা, কি কি এগুলো কেন জানবো? এটা না জানলে আপনার গ্রামার শেখাটা অনেকটা কঠিন হয়ে যাবে। আর এটা মনে রাখাটাও খুব একটা কঠিন কিছু না। আমি অবশ্যই ট্রিকগুলো দেখাই দিব যে কিভাবে সহজে আপনারা মনে রাখতে পারবেন। তো এই লিস্টটা আমরা দেখব, তবে তার আগে অবশ্যই আপনি একটা লাইক করে দিন ভিডিওকে। আর হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই কোথায় বুঝতে পারেননি বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে এই ভালো জিনিসটা মানে এত গুরুত্বপূর্ণ জিনিসটা আপনার বন্ধুরাও যাতে শিখতে পারে, তাদেরও যাতে গ্রামারে হেল্প হয়। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি এই ভিডিওটাকে আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। তো ঠিক আছে, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের লিস্ট অফ অক্সিলারি ভার্বস। এই অক্সিলারি ভার্বস 4 ধরনের হয়। আমি বলেছি 4 ধরনের, 4 প্রকার না, কিন্তু 4 ধরনের হয়। তো তার মধ্যে প্রথমে আছে হচ্ছে বি ভার্বস। বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ যেগুলো দ্বারা হওয়া বোঝাবে, যে অক্সিলারি ভার্বগুলো দ্বারা, সেগুলো হচ্ছে বি ভার্ব আর কি। তো আমরা ছোটবেলায় পড়েছি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তারপর হি ইজ এ বয়, সে হয় একজন ছেলে। তারপর ইউ আর বিজি, তুমি হও ব্যস্ত এখন, এরকম আর কি। তো এইখানে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই তিনটা আলাদা আলাদা ভাগ আছে আর কি। তো অ্যাম ইজ আর এবং বি এগুলো হচ্ছে প্রেজেন্ট, এই চারটা। ওয়াজ আর হচ্ছে পাস্ট, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এই হচ্ছে বি ভার্বস, এটা হচ্ছে টোটাল 7টা। আর ডু ভার্বস, ডু ভার্বস হচ্ছে 4টা। ডু মানে হচ্ছে করা, তাহলে যেগুলো দ্বারা করা বোঝায় সেগুলো এই লিস্টে থাকবে আর কি। তো ডু ডাজ, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট। আমরা ডাজ ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ডাজ ব্যবহার করি। আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে ডু হয় আর কি। আর ডিড হচ্ছে পাস্ট, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এভাবেই 3 নাম্বার এবং 4 নাম্বারও দেখবো আমরা। তো চলুন 3 নাম্বারটা দেখা যাক। এরপর 3 নম্বরে আছে হচ্ছে হ্যাভ ভার্বস। তো হ্যাভ ভার্বস 3টা। হ্যাভ মানে হচ্ছে থাকা, আর হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট। আর এদের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড নিজেই আর কি। সেই কারণে এদের ওই পার্টিসিপল ফর্মটা আমি আলাদা করে দেখাইনি। তো এরপর আছে হচ্ছে মডেলস। এটা মনে রাখাটা অনেকটা সহজ। এটা মোট হচ্ছে 14টা আর কি টোটাল। তো এই 14টা মনে হতে পারে যে একটু কঠিন, হয়তো মনে থাকবে না, কিন্তু সহজ। আমি অনেকটা ইজি করে দিয়েছি আর কি। দেখেন, তো প্রথমটা হচ্ছে ক্যান, তারপর হচ্ছে কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, ইউজড টু, আর হচ্ছে হ্যাভ টু। তো এই হচ্ছে টোটাল 14টা। কীভাবে মনে রাখবো? মনে রাখার সহজ উপায় হচ্ছে, এই কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, আর এই মাইট হচ্ছে মের পাস্ট ফর্ম। ওকে। তো এই ক্যান এবং মে এই দুইটাই হচ্ছে, মানে এই দুইটারই অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা, কোনো কাজ করতে পারা। তো যেহেতু এই দুইটা দ্বারাই পারা বোঝায়, সে কারণে আমি এই দুইটাকেই এক লাইনে রেখেছি এবং এদের সাথে রেখেছি এদের পাস্ট ফর্মগুলোকে আর কি। তাহলে সহজে আমরা মনে রাখতে পারবো যে ক্যান, কুড, মে, মাইট, সহজেই মনে রাখতে পারবো। এরপর খেয়াল করেন যে আমরা এই শ্যাল আর হচ্ছে উইল, এই দুইটাই কিন্তু আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি। কিন্তু শ্যাল এবং উইল এই দুইটাই আমরা ফিউচারে ব্যবহার করি। আর শুড হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম, আর উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। তাহলে শ্যাল, শুড, উইল, উড হয়ে গেল 4টা। 4 4 8টা। এরপর নিড, ডেয়ার, মাস্ট, অট টু, এরা আসলে কেউ কারো পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম না, এরা সবাই আলাদা। তো নিড মানে হচ্ছে প্রয়োজন, আর এরপর আমি ডেয়ার রেখেছি কারণ নিডের শেষে ডি আছে। তাহলে আরেকটা আছে হচ্ছে ডেয়ার, যেটার শুরুটা হচ্ছে ডি দিয়ে। তো আমি আমার মতো করে সাজাইছি আর কি, যাতে স্টুডেন্টরা সহজে মনে রাখতে পারে, আমিও সহজে মনে রাখতে পারি, সেই জন্য আর কি এভাবে সাজাইছি। আর এরপর আছে হচ্ছে মাস্ট, তারপর আছে হচ্ছে অট টু, এরপর আছে হচ্ছে ইউজ টু, আর হচ্ছে হ্যাভ টু। তো এই নিড মানে হচ্ছে প্রয়োজন, ডেয়ার মানে হচ্ছে সাহস করা। আপনারা অবশ্যই শুনেছেন হাউ ডেয়ার ইউ, তো এটা হচ্ছে সেই ডেয়ার আর কি। এরপর হচ্ছে মাস্ট মানে অবশ্যই, অট টু মানে হচ্ছে উচিত, আর ইউজ টু মানে হচ্ছে অতীতের কোনো কাজে অভ্যস্ত থাকলে আর কি এইটা ব্যবহার করা হয়। আর হ্যাভ টু হচ্ছে কোনো কিছু করতে হবে আমাদেরকে, এই অর্থে এটাকে ব্যবহার করা হয় আর কি।
তো আপনারা কি করবেন, এই লিস্টটা মানে এই 14টা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, যাতে এক নিঃশ্বাসে আপনারা বলতে পারেন। কিভাবে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, ইউজ টু, হ্যাভ টু, এইভাবে। মানে আমার মতো এত ফাস্ট বলতে হবে না, আপনারা আপনাদের মতো করে আর কি মনে রাখার চেষ্টা করবেন। তো এই যে লিস্ট আমাদের টোটাল হচ্ছে 28টা অক্সিলারি ভার্ব। এই 28টা অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যাই করতে যান না কেন, গ্রামারের যত কিছু আছে, আপনি টেন্স থেকে শুরু করে যা কিছু করতে যাবেন, চেঞ্জিং সেন্টেন্সেস বলেন, যা কিছু বলেন, গ্রামাটিক্যাল যতগুলো আইটেম আছে সব কিছুতেই আমাদের এই অক্সিলারি ভার্বের লিস্ট কিন্তু লাগবে। এটা আপনাদের অবশ্যই জানতেই হবে। তো এটা আপনারা আয়ত্ত করার চেষ্টা করুন। আমরা পরবর্তী ভিডিওতে ভার্বেরই অন্যান্য জিনিসপত্র নিয়ে আসবো, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো নিয়ে আসবো। তো সেটা হবে হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর এখানে ক্লিক করে আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকুন।